আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজাস মম গ্যালারি উইথ কুকিং চ্যানেল। আজ আমি শেয়ার করব কাঁচা আম দিয়ে একটি সুস্বাদু টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। এই আচারটা হচ্ছে একদম রসালো জুসি আচার, যা তেল ছাড়া অল্প মশলায় তৈরি করা। রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। এই আচারটা ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে, তাই যখন আচার তৈরি করবেন তখন একটু বেশি পরিমাণেই তৈরি করবেন। এই আচার তৈরির জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। এখন আমগুলো ভালো করে ধুয়ে নিব। এখন ধুয়ে রাখা আমগুলো আমি একে একে খোসা ছাড়িয়ে নিব। আমি এখানে একটি কাটারের সাহায্যে আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। এখানে আমি যে আম নিয়েছি প্রত্যেকটিরই আটি শক্ত হয়ে গেছে। এতে করে আমগুলো আচার করার পর আর ভাঙবে না। এই আচার তৈরি করার সময় কচি আম নেওয়া যাবে না, তাহলে আচারগুলো তৈরি করার সময় আচারগুলো ভেঙে গলে যাবে। এবার প্রত্যেকটি আম আমি দুভাগে কেটে ভাগ করে নিব এবং আমের থেকে আমের আটি বের করে নিব। সব আম কাটা হয়ে গেলে আমগুলো সুন্দর করে একে একে কুচিয়ে নিব। এবার কুচানো আমগুলো পানিতে কিছু সময় ভিজিয়ে রেখে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। দেখুন আমি কত সুন্দর করে আমগুলো কেটে কুচিয়ে নিয়েছি। এবার আমগুলো ভালোভাবে পানি জড়িয়ে একটি বলে উঠিয়ে নিব। এবার আমের সাথে 1 কাপ পরিমাণ চিনি মিশিয়ে নিব, সাথে 1 চামচ লবণ মিশিয়ে নিব। এরপর 1/2 কাপ সাদা সিরকা বা ভিনেগার আমের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো 30 মিনিটের মতো। এখন আমি আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নিব। এখানে আমি 1/2 চামচ মেথি, 1/2 চামচ কালো জিরা, 1/2 চামচ হলুদ সরিষা, 1/2 চামচ জিরা, 1/2 চামচ মিষ্টি জিরা ও 5-6টি শুকনা মরিচ অ্যাড করে চুলায় ভালো করে ভেজে নিব। মশলাগুলো ঘন ঘন নেড়ে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। আর মশলাগুলো ভাজার সময় চুলার তাপ লো রেখে মশলাগুলো ভেজে নিতে হবে। এবার মশলাগুলো আমি গুঁড়া করে নিব। এখন আচার তৈরির জন্য চুলায় প্যান বসিয়ে দিব। এবার প্যানে চিনি ও সিরকা মিশানো আমের পিসগুলো ঢেলে নিব। 30 মিনিট রেস্টে রাখাতে চিনিগুলো প্রায় গলে গেছে। এখন আমগুলো হালকা সিদ্ধ করে নিব। আচারে কালারের জন্য আমি এখানে 1/2 চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এবার আমি 2টি তেজপাতা ও 2টি সাদা এলাচ অ্যাড করব, যাতে করে আচার থেকে সুন্দর ফ্লেভার আসে। 15 মিনিট জাল করে নিলেই আমগুলো সিদ্ধ হয়ে পানি শুকিয়ে যাবে। কিন্তু আমার আমগুলো একটুও ভাঙেনি। আচার চুলা থেকে নামানোর আগে গুঁড়া করে রাখা আমের আচারের স্পেশাল মশলা অ্যাড করব। আমি এখানে 2 চামচ আচারের মশলা অ্যাড করেছি। মশলাগুলো আদা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি। এখন আচারের মশলা আমগুলোর উপর ছড়িয়ে দিব এবং আমগুলো উল্টিয়ে দিব। আচার হয়ে গেছে, এবার আমগুলো ঠান্ডা করে নিব। পরিবেশনের জন্য একটি প্লেটে ঢেলে নিব। দেখুন আমার আমের আচারটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে, সেই সাথে একটি আমও ভেঙে বা গলে যায়নি। আমগুলো দেখতে যতটা জুসি হয়েছে, আচারগুলো খেতেও ততটা দারুণ হয়েছে, সেই সাথে অনেক নরম ও তুলতুলে হয়েছে। আমার আচারের রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে।
আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।